হ্যাঁ, আজকে আমরা আরেকটা প্রবলেম নিয়ে ডিসকাস করব। সেটা হলো আইসি ইঞ্জিনের প্রবলেম, মিন্স ইন্টারনাল কম্বাসন ইঞ্জিনের প্রবলেম। The bore and stroke of the cylinder of six-cylinder engine working on an autocycle are 17 semi and 30 semi respectively. Total clearance volume is 9225 semi cube. And then what is the compression ratio? Means data গুলো দেওয়া আছে, given that bore মানে internal dia of the cylinder D, that is 17 semi, and stroke length, that is equal to stroke length কে 30 L দিয়ে ডিনোট করতে পারি আমরা, that is equal to 30 semi, and clearance volume, that is VC, equal to 9225 semi cube. Then what is the compression ratio? Compression ratio মানে হচ্ছে আমরা জানি CR, আর এটাকে লেখা যেতে পারে R, এটা কত হবে? তো যদি এইটা সিলিন্ডার হয়, এইটা আমার যদি পিস্টন হয়, ওকে, যদি এটা পিস্টন সিলিন্ডারের টপ সাইড হয়, এবং সিলিন্ডারের মধ্যে এখন পিস্টনটা যদি টপ ডেড সেন্টার মানে একদম টপ মোস্ট পজিশনে হয়, এরপরে পিস্টন আর যাবে না। তো এইটাকে বলে টপ ডেড সেন্টার, এই পজিশনটাকে বলে টপ ডেড সেন্টার। পিস্টন যদি এই অবধি নামতে পারে, মানে বটম ডেড সেন্টার অবধি নামতে পারে, তাহলে এটাকে আমরা বলছি বটম ডেড সেন্টার, এরপরে পিস্টন নিচে নামবে না। তো এই ডিসটেন্সটাকে বলে স্ট্রোক লেন্থ, যেটা কিনা দেওয়া আছে 30 সেমি। এবং এই এই যে ইন্টারনাল বোর্ডটা, এইটা দেওয়া আছে ডি, যেটা কিনা অলরেডি গিভেন 17 সেমি। এবং এই স্পেসটা হচ্ছে, এই স্পেসটাকে বলে ক্লিয়ারেন্স স্পেস, যেটাকে আমরা বলতে পারি ভিসি, যার ভ্যালুটা আমাদের দেওয়া আছে। তাহলে আমাদের কম্প্রেশন রেশিও কত হবে? ওকে, we know compression ratio CR equal to or R equal to VT by VC। VT মানে কি? VT মানে যদি আমাদের পুরো এটাই যদি সিলিন্ডার হয়, তো সিলিন্ডারের টোটাল ভলিউমটাকে VT বলে। V ফর ভলিউম, T ফর টোটাল, অ্যান্ড বাই ভিসি। ভিসি মানে কি? V ফর ভলিউম, দিস C মিনস ক্লিয়ারেন্স, মানে এই স্পেসটা, এই যে ভলিউমটা। এবং আমরা জানি যে এই VT ইকুয়াল টু আমরা লিখতে পারি এই এতটুকু ভিসি, আর এইটা হচ্ছে ভিডি। তাহলে ভিসি প্লাস আমরা ভিডি লিখতে পারি বাই ভিসি। এটাই করে আমরা লিখতে পারি ভিসি প্লাস ভিডি বাই ভিসি। এবার আমরা জানি না ভিডির ভ্যালু কত, সো আমরা ভিডির ভ্যালু বার করবো। আচ্ছা, সো ফ্রম দ্য ডায়াগ্রাম, ভিডি ইকুয়াল টু আমরা বলতে পারি, ভিডি মানে হচ্ছে এইখানকার যে স্পেসটা, এটাই হচ্ছে ভিডি। এটা কত হতে পারে? স্ট্রোক লেন্থ এল আর ক্রস সেকশনের এরিয়া এ, তাহলে এ ইন্টু আমরা এল লিখতে পারি। আর সেটাই করে লেখা যেতে পারে আমাদের এরিয়া কত? পাই বাই 4 ডি স্কোয়ার ইন্টু এল। আচ্ছা আচ্ছা, টোটাল এটা একটা সিলিন্ডারের জন্য হলো। টোটাল সিলিন্ডার কত? কটা? 6টা।
তাহলে টোটাল যদি বার করি আমরা টোটাল ভিডি, তাহলে হবে 6 ইন্টু π/4 ডি স্কোয়ার ইন্টু এল। আচ্ছা, এখান থেকে আমরা ফাইন্ড আউট করব ভিডি কত হচ্ছে। তাহলে 6 ইন্টু π/4 ইন্টু ডি কত, ডি হচ্ছে 17 সেমি মানে 17 স্কোয়ার, এল কত 30। ওকে, এইটা ক্যালকুলেট করে আমাদের আসবে এটা 9 আচ্ছা, এটা একটা শর্টকাট, আমি জাস্ট, আমাদের তো এক্সামে ক্যালকুলেটর অ্যালাউ করে না, তো শর্টকাট একটা জিনিস শিখিয়ে দিই কিভাবে আমরা উইদাউট ক্যালকুলেটর আমরা ক্যালকুলেশন করতে পারি। তো এই π/4, আচ্ছা আমি এখানে করছি, π/4 মানে হচ্ছে 0.785, এটা মুখস্থ রাখতে হবে। 17 স্কোয়ার মানে 289, আচ্ছা আর 30, আচ্ছা এটাকে আমরা 0.8 ধরি, 0.785 মানে 0.8 ধরা যেতে পারে। আচ্ছা 290, এটাকে আমরা 300 ধরতে পারি, 300 ইন্টু 30। তাহলে এরকম করলে দেখা যাচ্ছে এটা হচ্ছে 0.8 ইন্টু 9000। আচ্ছা, তার মানে 9000-এর 80% কত হতে পারে, 7200। আচ্ছা এবার 6 দিয়ে গুণ করলে কত হবে, 6 ইন্টু 7200 আমাদের আসলো। তো এইটা মানে আমরা লিখতে পারি 43200। আচ্ছা অবশ্যই এটা কিন্তু সেমি কিউব হবে, কারণ এগুলো সব সেমি কিউব, কারণ ভলিউম সেন্টিমিটার কিউব হবে। আচ্ছা এবার আমরা যদি এটাকে বসিয়ে দেই মেন সিআর আর ইকুয়াল টু 1 প্লাস ভিডি বাই পিসি তে, সো আমরা পাবো, সো আর ইকুয়াল টু 1 প্লাস ভিডি কত বেরোলো, ভিডি বেরোলো 43200। আচ্ছা পিসি তো দেওয়া আছে 9225। তো এইটা আমরা অ্যাপ্রক্সিমেটলি পাবো, আচ্ছা এটা আমরা অ্যাপ্রক্সিমেটলি পাবো, আচ্ছা এটাকে যদি আমরা 45,000-এ ধরি, এটাকে যদি আমরা 9000 ধরি, তাহলে আমরা পাবো 1 প্লাস 5 মানে 6। এই যে 6টা আসলো, এই 6টা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম, কারণ 6-এর মধ্যে এটা 6-এর কম হবে, কিন্তু বেশি বেশি ধরা হয়েছে কারণ আমরা 0.785-কে আমরা 0.8 ধরেছি, 290-কে আমরা 300 ধরেছি, তার মানে 6-এর কম হবে কিন্তু খুব কম হবে না। তাহলে এইটা এবার আমরা অপশনে দেখবো, অপশনে কি কি আছে, অপশনে আছে 7.8, অপশনে কি কি আছে, অপশন এ তে আছে 7.8, বি তে আছে 6.2, সি তে আছে 15.8, ডি তে আছে 5.4। ওকে, তাহলে আমরা দেখবো যে 6-এর কম বাট খুব কম না, তাহলে 6-এর কম এখানে কি আছে, 6.2 তো 6-এর বেশি, তাহলে একমাত্র 5.4টাই আমরা ধরতে পারি। সো এটা রাইট অ্যান্সার হবে কত, 5.4। তার মানে আর এর ভ্যালু আসছে 5.4, এটাই আমাদের রাইট অ্যান্সার। তাহলে আমাদের কোন অপশনটা আমাদের তাহলে কত বেরোলো, কম্প্রেশন রেশিও 5.4। এভাবে আমরা বার করতে পারি ক্যালকুলেটর ছাড়াই।